ইউনূস সাহেব তো নিজেও বলছেন যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন, যতদিন রাখবেন ততদিন থাকবেন, এরপরে উনি চলে যাবেন। তাহলে দেখেন, অপরাপর রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক কৃষক পেশাজীবী সংগঠন, সেই সংগঠনকে উনি কিন্তু বিচ্ছিন্ন করে দিলেন। অথচ ওনারা বক্তব্য দেয় যে ইনক্লুসিভ বাংলাদেশ করবেন। এই যে একটা শব্দ, এই নতুন নতুন যে শব্দ, সেই শব্দের মধ্য দিয়ে যে নতুন বন্দোবস্ত করবেন, রাজনৈতিক বন্দোবস্ত, ইনক্লুসিভ বাংলাদেশ ইত্যাদি করবেন, সেই ইনক্লুসিভটা কি? ইনক্লুসিভ কি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত বাংলাদেশের নাগরিকের ইনক্লুসিভ? নাকি 1971 সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আলবদর, আল-শামস বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে যারা হত্যা করেছিল, তাদেরকে নিয়ে ইনক্লুসিভ? তাহলে সেইটা তো ইনক্লুসিভ করে না। এই ইনক্লুসিভ বাংলাদেশে হবে না। এই সংস্কার তো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না, সংস্কারের দায়িত্ব রাজনৈতিক দলগুলো করবে। নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ, জনগণের প্রতিনিধি, তারা সংস্কার করবে। তারা অনুমোদন না দিলে সেই সংস্কার বাস্তবায়িত হবে না। নির্বাচিত সরকার সেটা ভালো হলেও ভালো, খারাপ হইলেও ভালো। কাজে নির্বাচিত সরকারের বিকল্প এই ধরনের অনির্বাচিত সরকার না। কাজে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এবং এই যে ক্ষমতায় থেকে আপনারা রাজনৈতিক দল সেটা করবেন না। ইউনূস সাহেব সুইজারল্যান্ডে যে বক্তব্য দিচ্ছেন, উনি বক্তব্য দিচ্ছেন যে উনি ওনাদের পৃষ্ঠপোষক, ওনাদের অনুপ্রেরণাদায়ী এবং উৎসাহিত করছেন ওনাদেরকে। তাহলে আপনি প্রধান উপদেষ্টা হিসাবে আপনার নিরপেক্ষতা কি বজায় থাকবে? কাজে জনগণের মধ্যে আমরা তো একটা নির্দলীয় তদারকি সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য 16 বছর আন্দোলন করেছি। তাহলে ইউনূস সরকার, আপনি আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। কাজেই বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন সরকারের অধীন ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। কাজেই সেই দিকে খেয়াল রেখে আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন, এবং আগামী দিনে যেই সংস্কারের সুপারিশ যেগুলো করবে, রাজনৈতিক ঐক্যমত্য হলেই সেই সুপারিশ বাস্তবায়িত হবে, অন্যথায় হবে না।